নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একখানা এমন টপিক নিয়ে কথা বলছি, এটা হচ্ছে আপনাদের নলেজ বাড়াবে। ঠিক আছে, মার্কেট সম্পর্কে বা শেয়ার মার্কেটসের স্টক অপশান নিয়ে যে কথা বলছি, এই স্টক অপশানটা কী, কীভাবে কাজ করে, সেটা নিয়ে একটা ছোট্ট একটা ডিসকাশন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। এরকম নলেজেবল ভিডিও আরও আসছে এবং আসবে। চলুন আজকে শুরু করা যাক। আমি স্টক অপশানটা কী সেই ব্যাপারে একটু ছোট্ট করে একটু নলেজ জিস্ট বলবো। ঠিক আছে, আশা করি আপনাদের কাজে লাগবে। যদি কোনো ডাউটস থাকে আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো, কোনো অসুবিধা নেই। তো দেখুন, এটা আমি আপস্টকের প্ল্যাটফর্মে আমি খুলেছি। আপনারা গ্রো বা জিরোদা এইসব প্ল্যাটফর্মও দেখতে পারেন। তো এখানে আমি চারখানা শেয়ার সিলেক্ট করে রেখেছি: এসবিআই, রিলায়েন্স, এইচডিএফসি অ্যান্ড অশোক লেল্যান্ড। এই যে এখানে এইচডিএফসি, রিলায়েন্স, এসবিআই। তো কী করব, স্টক অপশান ব্যাপারটা হচ্ছে, দেখুন আমি এসবিআই ক্লিক করলাম। এসবিআই ক্লিক করলে অপশান চেন বলে একটা জিনিস চলে আসছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অপশান চেন। এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। এসবিআই শেষ করেছে 759.05-এ। এর ওপরে 755 আছে, 750, মানে 5 পয়েন্ট করে আছে, আবার 5 পয়েন্ট করে নিচের দিকেও আছে। তো স্টক অপশন মানে ব্যাপারটা হচ্ছে, ধরুন এসবিআই এখন দাম চলছে 759 রুপিস। ওকে, তো একটা শেয়ার কিনতে গেলে আপনাকে 759.05 একটা শেয়ারের জন্য খরচা করতে হবে বা ইনভেস্ট করতে হবে। কিন্তু রাদার আপনি যদি ধরুন আপনার কাছে ফান্ড নেই, আপনি 759-এর 100খানা কিনতে গেলে আপনাকে কত লাগবে, 60,000 টাকা, 7,500 এরকম লাগবে। ঠিক আছে, আবার আপনি 1000খানা কিনতে গেলে আরও বেশি, প্রায় এরকমই লাগবে। 759 ইন্টু 1000 আপনার লাগবে 70,000-এর কাছাকাছি। তো সেখানে আপনি যদি স্টক অপশানে যান, এখানে ধরুন আমি একটা স্টক অপশান খুলে দেখাচ্ছি। 765-এর একটা, যার প্রাইস চলছে 7.15। সো এটা যদি আমি খুলে দেখাই, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ডিটেলস চলে আসছে। এখানে স্টক অপশন বলতে লট সাইজ হয়। আপনি এখানে এক লটে কতগুলো থাকে, এখানে এক লটে আপনার থাকে এসবিআই, বাই ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে 1500টা শেয়ার। সো 1500 ইন্টু 7.15, তো 7,000 সামথিং আপনার 1500টা শেয়ার পেয়ে যাচ্ছেন 7,000 টাকায়, যেখানে আপনি 100খানা শেয়ার পাচ্ছিলেন 60,000 টাকা, 7,000 টাকায়। তো এইটাই হচ্ছে স্টক অপশন এবং এমনি ডেলিভারির মধ্যে পার্থক্য, ডেলিভারি বা শেয়ারসের মধ্যে পার্থক্য। এবার স্টক অপশনের মধ্যে দুখানা জিনিস থাকে, একটা হচ্ছে কল সাইট, একটা হচ্ছে পুট সাইড। কল সাইড মানে হচ্ছে, যদি আপনার মনে হয় বা আপনার অ্যানালিসিস বলে যে এসবিআইয়ের দাম, শেয়ারের দাম বাড়বে, তো আপনি এই কল সাইডে যে স্ট্রাইক প্রাইসগুলো আছে, এগুলোকে স্ট্রাইক প্রাইস বলে। 750, 745, 740, এই বা 760, 765, এগুলো হচ্ছে স্ট্রাইক প্রাইস। তো আপনার যদি মনে হয় যে মার্কেট ওপর দিকে যাবে, তাহলে আপনি কল সাইডের একখানা স্ট্রাইক প্রাইস চুজ করে কিনবেন। 9 টাকা 15 পয়সায় 760 স্ট্রাইক প্রাইস কিনতে পারেন, 755 স্ট্রাইক প্রাইস কিনতে পারেন 11 টাকা 80 পয়সায়। রাদার আপনার যদি মনে হয় যে মার্কেট নিচের দিকে যাবে, তাহলে আপনি পুট সাইডের যে কোনো একটা অপশান কিনবেন। এবং এই অপশানের ক্ষেত্রে একটা ভ্যালিডিটি থাকে। অপশানের ভ্যালিডিটি দেখুন 29 ফেব্রুয়ারি, মানে প্রত্যেকটা স্টক অপশানেরই ভ্যালিডিটি হয় 1 মাসে বা মাসের শেষ বৃহস্পতিবার। এটা বললে সবচেয়ে বেস্ট হবে। ধরুন ফেব্রুয়ারি 1 তারিখে যে অপশান, মানে ফেব্রুয়ারি 1 তারিখে নয়, জানুয়ারির লাস্ট বৃহস্পতিবার একটা অপশানের ভ্যালিডিটি শেষ হয়। তারপর যে অপশানটা শুরু হয় তার ভ্যালিডিটি হয় তার পরের মাসের লাস্ট বৃহস্পতিবার। তো ফেব্রুয়ারি মাসের লাস্ট হচ্ছে 29 ফেব্রুয়ারি। তো সেদিন সেটা শেষ হচ্ছে। যেমন 28 মার্চের আবার আপনার অপশান চেন আপনি দেখতে পাবেন এখানে। এটা হচ্ছে 28 মার্চ, হচ্ছে মার্চ মাসের লাস্ট বৃহস্পতিবার। সো প্রত্যেক মাসের লাস্ট বৃহস্পতিবার হচ্ছে স্টক অপশানে ভ্যালিডিটি শেষ হয়।
ঠিক আছে? এবার কোনো মার্কেট হলিডে আসলে বা সান মানে অন্য কোনো হলিডেজ চলে আসলে তখন একদিন এগিয়ে যায় বা পিছিয়ে যায়। বাট যেটা নর্মালি মানে বৃহস্পতিবার হচ্ছে থার্সডে অফ দ্য লাস্ট থার্সডে অফ দ্য মান্থ হচ্ছে আপনার স্টক অপশানের ভ্যালিডিটি শেষ দিন। সো এই হচ্ছে স্টক অপশানের মানে একটা জিস্ট। আর এখানে দেখুন রিলায়েন্স ছাড়াও আপনি এসবিআই ছাড়াও রিলায়েন্সেরও আপনি স্টক অপশান চেন আছে, সেখানেও স্টক অপশান আপনি দেখতে পাবেন। রিলায়েন্সের লট সাইজ কত? রিলায়েন্সের লট সাইজ হচ্ছে আপনার 250। এই দেখুন 250 এটা হচ্ছে রিলায়েন্সের, মানে আপনি 250 টাকা ইন্টু 14 টাকা, সরি 250 কোয়ান্টিটি ইন্টু চোদ্দো টাকা যেটা হয় সেটা আপনি পাবেন কল অপশান সি অপশানে। সিমিলারলি আপনি পুট অপশানে যাবেন, পুট অপশানে 35 টাকা চলছে, মানে এখন লাস্ট প্রাইস চলছে 35 টাকা। তো এটা দেখুন কোয়ান্টিটি 250, সো আপনার 35 ইন্টু 250, অথবা আপনি অন্য স্ট্রাইক প্রাইস যদি কিনতে চান, এখানে দেখুন 10 টাকা 80, 15 টাকা 80, তো 15 টাকা 80 ইন্টু 250 এইভাবে ভ্যালুটা এখানে ডিফাইন করা হয়। কারণ আপনি রিলায়েন্সের একটা শেয়ার কিনতে গেলে আপনাকে 2,987 টাকা, প্রায় 3,000 টাকা খরচা করতে হবে, যেখানে আপনি তার অনেক কমে রিলায়েন্সের 250 শেয়ার পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে স্টক অপশান আর ডেলিভারির মধ্যে পার্থক্য। স্টক অপশানের ভ্যালিডিটি পিরিয়ড হয়, যেটা ডেলিভারি বা শেয়ার্সের ক্ষেত্রে হয় না। এই যে খুব বেসিক কয়েকটা ইনফরমেশন স্টক অপশন সম্পর্কে বললাম, অনেক ডেপথ অনেক কিছু আইডিয়া আছে এ সম্পর্কে, আস্তে আস্তে সবই বলবো। তো জাস্ট আজকে একটা জিস্ট বললাম স্টক অপশন ব্যাপারটা কি। এইচডিএফসি ব্যাঙ্কেরও স্টক অপশন হয়, মানে যেসব শেয়ার্স ফিউচার্সে ট্রেড করে, মানে নিফটি 500-এর মধ্যে যেসব শেয়ার্সগুলো থাকে সেগুলো স্টক অপশন অ্যাভেলেবেল আছে। অশোক লেল্যান্ডেরও স্টক অপশন রয়েছে। সো এটা স্টক অপশনের একটা বেসিক আইডিয়া আপনি দিলাম। আশা করি ভালো লেগেছে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, এরকম ভিডিও আসতে থাকবে। থ্যাংক ইউ।